আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জিজ্ঞেস করবেন আন হায়াতিহি ফিমা আফনা। ও আমার বান্দারা শোনো, তোমাদেরকে বড় মূল্যবান হায়াত আমি দিয়েছিলাম, বড় দামি হায়াত আমি তোমাদেরকে দিয়েছিলাম। যে হায়াতটা তোমাদের জন্য কত দামি ছিল তোমরা জানো না। যে সন্তানটা দুনিয়ায় আসার আগে তার মায়ের পেটে মৃত্যুবরণ করেছে, তাকে তুমি জিজ্ঞেস করো, জানতে পারবা তোমার জন্য হায়াতটা কত দামি ছিল। তুমি বুঝো নাই যে সন্তানটা সদ্য ভূমিষ্ঠ হওয়ার পর আমি আল্লাহ নিয়ে নিয়েছি, তাকে জিজ্ঞেস করো, তুমি জানতে পারবা। ও বান্দা, কত দামি হায়াত দিয়েছিলাম, কোন কাজে খরচ করেছো, কোন পথে ব্যয় করেছো, আমি রব্বুল আলামিনকে এটার হিসাব দাও। যদি বান্দা হিসাব দিতে পারো, তখনই কেবলমাত্র তোমার পা নাড়ানোর সামনে যাওয়ার সুযোগ থাকবে। আর যদি হিসাব দিতে না পারো, ওই যে ঠাই দাঁড়িয়ে থাকবা, এই দাঁড়ানোই হাজার হাজার বছর চলে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা অত্যন্ত মোবারকপূর্ণ ফজিলতপূর্ণ সময়গুলো অতিক্রম করছি। আমরা অনেকেই যারা সচেতন আছি তারা অনেকেই জানি বর্তমান যে মাসটা আরবি মাস চলতেছে এটা হলো রজব মাস। আর এই রজব মাস হইল রমজানুল মুবারকের একটা আগমনী বার্তার মাস। এই মাসের অনেক ফজিলত, অনেক বরাকাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই মাসের এবং কি তার পরবর্তী মাসে রজব এবং শাবান এই দুই মাসে বিশেষ একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ একটা রহমত নাজিল করেন। সেটা হলো যে বেশি বেশি এই দোয়াটা এই দুই মাসে পড়বে এবং কি দোয়াটা যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাহলে তার হায়াত আল্লাহ তাআলা বাড়িয়ে রমজান পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত হায়াত আমাদের পৌঁছুক, এটা আমরা সবাই চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, সবাই বলি আমিন। তো হায়াতের ক্ষেত্রে বলা হয়, হাদিসের মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করেন যে হায়াত মানুষের দুই ধরনের হয়, একটা হলো মুবরাম আর একটা হলো মুআল্লাক। মুবরাম যে হায়াতটা, এটা হলো মানুষের একেবারে নিশ্চিত যে এই দিন সে মৃত্যুবরণ করবে, এই দিন তার হায়াত শেষ হয়ে যাবে। আর এটা হলো মুআল্লাক, যেটা হলো ঝুলন্ত থাকে। অর্থাৎ মনে করেন আজকে রজব মাসের শুরুর দিক, আল্লাহ তাআলার পক্ষ থেকে কে কখনের মৃত্যু আসবে কেউ তো জানে না। তবে এমন যদি হয় যে কারো মৃত্যু মনে করেন যে রজবের পরে শাবান মাসে হওয়ার কথা ছিল, তো এই শাবান মাসে যে হায়াত শেষ হওয়ার কথা, এটা দুই ধরনের। একটা হলো মুবরাম, যে নিশ্চিত এই সময় সে মৃত্যুবরণ করবে, মরে যাবে। আর একটা হলো হাদিসের ভাষ্য অনুযায়ী জানা যায়, এটা হলো মুআল্লাক, ঝুলন্ত থাকে। অর্থাৎ এর আগ মুহূর্ত সময়টার মধ্যে কেউ যদি ভালো কাজ করে, নেকের কাজ করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে অথবা মা বাবার দোয়া নেয়, এই ভালো কাজের মাধ্যমে ওই ঝুলন্ত মুআল্লাক যে হায়াতটা, এটা কিছুদিন আরো বৃদ্ধি পেতে থাকে। আল্লাহ তাআলা বিশেষ একটা ছাড়, একটা রহমত এই উম্মত মুহাম্মাদীকে আল্লাহ তাআলা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো মনে করেন যে এই রজব মাস পাওয়ার পর যদি আমরা এই দোয়াটা বেশি বেশি করি, আমাদের হায়াতটা যদি শাবান মাসে শেষ হওয়ার কথা থাকে আর সেটা যদি মুআল্লাক থাকে, ঝুলন্ত থাকে, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী যে আমরা এই দোয়াটা যদি আল্লাহ তাআলার কাছে মঞ্জুর করাইয়া নিতে পারি, এর মাধ্যমে অবশ্যই আমাদের হায়াত বৃদ্ধি পাবে। এই দোয়াটা হলো, সকলে বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা প্রতিদিন যখন এই সময় পাবো, তখন এই দোয়াটা বেশি বেশি মুখের মধ্যে জপার চেষ্টা করব। এই দোয়াটার অর্থ বড় চমৎকার।
আল্লাহ রাসূল শিক্ষা দিতেছেন, ও আমার উম্মতরা বলো বলো, আল্লাহুম্মা বারিক লানা, ও আল্লাহ তুমি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। বলে কোন ক্ষেত্রে বরকত দেওয়া হবে? ফি রজব ওয়া শাবান, রজব মাস এবং শাবান মাস, এই দুই মাসের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ও আল্লাহ আমাদের রজব মাস এবং শাবান মাসের হায়াতের মধ্যে বরকত দান করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতটা যদি মুআল্লাক থাকে, ঝুলন্ত থাকে, এই হায়াতটাকে বৃদ্ধি করে আমাদের রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেয়। এই দোয়াটা যদি আল্লাহ তাআলার কাছে কবুল করে নিতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের কপালেও রমজান ছুটিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। বেশি বেশি পড়লে লস না লাভ? লাভ। আমাদের এই যে জীবন আমরা পার করতেছি হেলায় খেলায়, এমনে সেমনে, বেহুদা গল্প গুজব, দোকানপাটে আড্ডা, গীবত শেখায়েত, অযথা যে সময় নষ্ট করতেছি, কাল কিয়ামতের ময়দানে কিন্তু এগুলোর প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। আর এই সময়টাকে যদি আমরা কাজে লাগাই, বেশি বেশি এই দোয়াটা সবাই পারি মোটামুটি যদি আমরা পড়ি, তাহলে দেখা গেছে সওয়াব হলো, উপকারও হলো, হায়াতটাও বৃদ্ধি পেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন যখন সব বান্দাবান্দিরা একত্রিত হয়ে যাবে, দুনিয়ার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করবে, সব মানুষগুলা কিয়ামতের মাঠে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান করবে, দাঁড়াবে, তখন সেই মুহূর্তে একটা বনি আদমের সন্তানের পা ততক্ষণ পর্যন্ত নড়বে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জিজ্ঞেস করবেন, আন হায়াতিহি ফিমা আফনা। ও আমার বান্দারা শোনো, তোমাদেরকে বড় মূল্যবান হায়াত আমি দিয়েছিলাম, বড় দামি হায়াত আমি তোমাদেরকে দিয়েছিলাম। যে হায়াতটা তোমাদের জন্য কত দামি ছিল তোমরা জানো না। যে সন্তানটা দুনিয়ায় আসার আগে তার মায়ের পেটে মৃত্যুবরণ করেছে, তাকে তুমি জিজ্ঞেস করো, জানতে পারবা তোমার জন্য হায়াতটা কত দামি ছিল। তুমি বুঝো নাই, বুঝো নাই। যে সন্তানটা সদ্য ভূমিষ্ঠ হওয়ার পর আমি আল্লাহ নিয়ে নিয়েছি, তাকে জিজ্ঞেস করো, তুমি জানতে পারবা। ও বান্দা, কত দামি হায়াত দিয়েছিলাম, কোন কাজে খরচ করেছো, কোন পথে ব্যয় করেছো, আমি রব্বুল আলামিনকে এটার হিসাব দাও। যদি বান্দা হিসাব দিতে পারো, তখনই কেবলমাত্র তোমার পা নাড়ানোর সামনে যাওয়ার সুযোগ থাকবে। আর যদি হিসাব দিতে না পারো, ওই যে ঠাই দাঁড়িয়ে থাকবা, এই দাঁড়ানোয় হাজার হাজার বৎসর চলে যাবে, কোনো বিন্দু পরিমাণ তুমি টের পাইবা না। এরপর আবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আন শাবাবিহি ফিমা আবলা। প্রত্যেকটা মানুষের হায়াতের মুখ্যম একটা সময় থাকে, দামি একটা সময় থাকে, যৌবনকাল। বান্দারে, তোমার আমি হায়াত দিয়েছিলাম, হায়াতের মাঝে আবার যৌবনকালও দিয়েছি। বলো বলো, তোমার সেই দামি যৌবনকালটা তুমি কোন পথে ব্যয় করেছ? তুমি কি তোমার বন্ধু বান্ধবের আড্ডায় পইরা, খেলায় খেলায়, জুয়া খেলায় তোমার সময়টাকে তুমি নষ্ট করেছো নাকি? নাকি আমি রব্বুল আলামিনের হুকুমগুলা পালনের ক্ষেত্রে তুমি পাবন্দি করেছো, নামাজগুলা ঠিক মতন পড়েছো, হুকুম আহকামগুলা ঠিক মতন আদায় করেছো? কি করেছো? হিসাব দাও, হিসাব দাও। কাল কিয়ামতের ময়দানে যৌবনকালের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিতে হবে। বলেন ঠিক কিনা? যৌবনকাল অনেক দামি সময়। এই সময়ের মুহূর্তে মুহূর্তে হিসাব আল্লাহ তাআলার কাছে যেহেতু দেওয়া লাগবে, সেহেতু ও যুবক ভাইয়েরা শোনো, ইসলামের পথে, দ্বীনের পথে একমাত্র মুক্তি। ইসলামের পথ ছাড়া, দ্বীনের পথ ছাড়া গর্হিত শয়তানের যত পথ আর মত আছে,
ওগুলোর মধ্যে মুক্তি কোশ্চিন কালেও থাকতে পারে না, ওগুলোর মধ্যে ধ্বংস আর ধ্বংস। তোমার জীবন স্বাভাবিকভাবে তুমি হেলায় খেলায় কাটাইতেছ, বুঝতে পারো না তোমার হায়াতের কত দাম, তোমার যৌবন কালের কত দাম তুমি জানো না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দেয়, ও আমার উম্মতেরা শোনো, যে আমার উম্মতরা যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত করবে। যৌবনকালে শরীরের মধ্যে শক্তি বেশি থাকে, এই শক্তি বেশি নিয়ে আসে যদি মসজিদের মধ্যে লম্বা লম্বা সূরা দিয়া নামাজ আদায় করে, লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি যৌবন সময়টাকে কাজে লাগাইয়া আমার কোন উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের বেশি ইবাদত করে। বলে বেশি ইবাদত কিভাবে হয়? 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সে আবার আওয়াবিনের নামাজও পড়ে, সুযোগ পাইলে তাহাজ্জুদের নামাজ পড়ে, বেশি বেশি নফল ইবাদত করে। আল্লাহ রাসূল জানায় দেয়, যৌবনকালে বেশি বেশি ইবাদত করার কারণে আমার এই উম্মতটা যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন তার শরীরটা একেবারে দুর্বল হয়ে যাবে, তার শরীরের মধ্যে যৌবনে তেমন শক্তি থাকবে না, তার হাতগুলা নরম হয়ে যাবে, হাত পা কাঁপতে শুরু করে দিবে। বান্দার মনে ইচ্ছা আমি আল্লাহ তাআলাকে 2টা বেশি সেজদা দিতে চাই, কিন্তু বার্ধক্যের কারণে দিতে পারে না। বান্দার মনের মধ্যে আশা আমি হাইটা হাইটা মসজিদের মধ্যে গিয়া মসজিদের ফ্লোরে আল্লাহকে সেজদা দেব, কিন্তু বান্দার শত ইচ্ছা থাকার কারণে আল্লাহ তাআলা ওই যে বার্ধক্য দিয়েছেন সে আর সেটা বাস্তবায়ন করতে পারে না, মসজিদেও যাইতে পারে না, এত বার্ধক্য হয়ে যায়। আল্লাহ রাসূল জানিয়ে দেয়, ও আমার উম্মতরা শোনো, যৌবনকালে যারা যৌবনের সময়টাকে কাজে লাগাইয়া বেশি বেশি ইবাদত বন্দেগী করবা, মসজিদে গিয়ে আল্লাহকে 2টা বেশি সিজদা দিবা, তোমরা শোনো শোনো, ওই তোমার বার্ধক্যের সময় তোমার ইচ্ছা থাকার পরেও মসজিদে গিয়া সওয়াব অর্জনের সুযোগ থাকার, ওই যে নামাজ 2টা সিজদা বেশি দেওয়ার সুযোগ থাকার পরও তুমি যে দিতে পারো না, তোমার ওই যৌবনকালে বেশি ইবাদতের কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বার্ধক্যের সময়টায় বেশি সওয়াব দিয়া পূর্ণ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বার্ধক্যের সময়টাকে আল্লাহ তাআলা হিসাব করবেন, এটা যৌবনের সাথে মিলাইবেন, মিলাইয়া দেখবেন যৌবনকালে বেশি বেশি ইবাদত করা হইতো, তো বার্ধক্যের সময়টার মধ্যে বেশি বেশি ইবাদত লেখা হবে। ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ সে তো ইবাদত করতে পারে নাই, শুধু মনের মধ্যে আশা, মনের মধ্যে তেমন শুধুমাত্র তামান্না, সে তো ইবাদত করে নাই। আল্লাহ রাসূল জানায় দেয়, সে তো যৌবনকালে বেশি বেশি করেছে, সুতরাং যৌবনের সময়টাকে হিসাব কইরা তুমি ক্যালকুলেশন করো, আর তার আমলনামায় শুধু সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব লিখতে থাকো। এই জন্য যৌবনের সময়টাকে কাজে লাগানো উচিত। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া আন মালিহি ফীমা ইকতাসাবা ওয়া আইনা আনফাকা, মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, বান্দা তুমি কোন ক্ষেত্র থেকে তুমি মাল উপার্জন করেছো, বলো বলো। এই জন্য মাল উপার্জনের ক্ষেত্রে আল্লাহর রাসূল নীতি নির্ধারণ করে দিয়েছেন, হালাল পথ লাগবে, হারাম পথে উপার্জন করা যাবে না। যদি কেউ হারাম পথে উপার্জন করে তাহলে সে যত ইবাদত করুক কোনো ইবাদত কাজে আসবে না। হালাল পথ হওয়া লাগবে, কারণ মাল কোথায় থেকে উপার্জন করে এটারও হিসাব দেওয়া লাগবে, কোন জায়গার মধ্যে এই সম্পদ সে ব্যয় করলো এটারও হিসাব দেওয়া লাগবে। এই জন্য যারা আমরা সম্পদ খালি উপার্জন করতেছি, এগুলা কোন পথে ব্যয় করতেছি এটারও একটু ক্যালকুলেশন করব। আমি কি আমার টাকা দিয়ে ঘরের মধ্যে 32 ইঞ্চি টিভি কিনতেছি নাকি ভালো জিনিস আনতেছি? আমি আমার টাকা দিয়ে কি আমি আমার বিবি সন্তান, আমার মেয়ে সন্তান, আমার বিবি বাচ্চাকে ওই মার্কেটে ঘুরাইতেছি, বেপরদায় রাখতেছি, নাকি আমি তাদেরকে এই অর্থ উপার্জন এই সম্পদ দিয়ে তাদেরকে আমি ভালো পর্দা পুশিয়ে রাখতেছি? এটার ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এই জন্য সম্পদ কোথায় থেকে উপার্জন হয়, কোন পথে ব্যয় হয়, এগুলো সম্পর্কে যেহেতু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এই জন্য সতর্ক হয়ে যান। আল্লাহ তাআলার দেওয়া পথেই উপার্জন করব এবং আল্লাহ তাআলার দেওয়া পথেই এগুলা ব্যয় করব ইনশাআল্লাহ। তা আমি বুঝাইতে চাইলাম সময়ের বড় দাম, বড় দাম, সময়ের অনেক দাম। এটা আমরা এখন বুঝবো না, বুঝবো কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো,
সেই দিন কেবলমাত্র বুঝতে পারো। এই জন্য সময়টাকে কাজে লাগানো। রমজান মাস আসতেছে, মাত্র 2 মাস বাকি। এই 2 মাসের সময়টাকে আরো বেশি মূল্যায়ন করা, বেশি বেশি কোরআন কারিমে তেলাওয়াত করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, বেশি বেশি কোরআনের অর্থগুলো পড়ার চেষ্টা করা এবং কি জিকির আজকার করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে স্বয়ং নিজের রাসূলকে 2টা জিনিসের সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, আর দিচ্ছেন এমন এক ব্যক্তিকে যিনি পৃথিবীর বুকে একেবারে নিষ্পাপ, যার কোনো গুনাহ নাই। আল্লাহর রাসূলকে নির্দেশ দিচ্ছেন 2টা জিনিসের। একটা হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও আমার পয়গম্বর, আপনার কাছে যে জিনিসটার ওহী নাজিল করা হয়েছে, অর্থাৎ যে কিতাবটা আপনার কাছে প্রেরণ করা হয়েছে, ওই কিতাবের তেলাওয়াত আপনি বেশি বেশি করুন, তেলাওয়াত করুন। ও আকিমিস সালাহ, এবং 2 নম্বর যে জিনিসটা সেটা হলো বেশি বেশি নামাজের পাবন্দি করুন, নামাজ আদায় করুন। এই 2টা জিনিস এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। তার কারণ হলো যে জিনিসটা ওহী হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআনুল কারীম। কোরআনুল কারীম এমন একটা কিতাব যেটাকে আল্লাহ তাআলা রমজানুল মুবারকের শবে কদরের রাতিতে লৌহে মাহফুজ থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত একাধারে নাজিল করেছেন। এবং ওই প্রথম আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ধীরে 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 পর্যায়ক্রমে একটু একটু করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এই কালামের অনেক দাম ছিল আল্লাহ তাআলার কাছে, এখনো আছে। তার কারণ হলো এটাকে আল্লাহ তাআলা একটা স্বীকৃতি দিয়েছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন। কোন সেই মর্যাদা? এই মর্যাদা হলো এই কালামটাকে, এই কোরআনটাকে আল্লাহ তাআলা কালামুল্লাহ স্বীকৃতি দিয়েছেন। কালামুল্লাহ বলা হয় যেটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলার এই কালামের ব্যাপারে আর কোনো কিতাবের ক্ষেত্রে আল্লাহ তাআলা স্বীকৃতি দেয় নাই, শুধুমাত্র কোরআনুল কারীমের ক্ষেত্রে স্বীকৃতি দিয়েছেন। যার কারণে দেখবেন দুনিয়ার সব বই, প্রত্যেকটা বইয়ের মধ্যে এটার মুদ্রণের ডেট লেখা থাকে, কে লিপিবদ্ধ করছে ওর নাম লেখা থাকে, মুদ্রণের সময়ও লেখা থাকে। কিন্তু এক কোরআনুল কারীম এমন, এটা কখন তৈরি হয়েছে, কখন লিপিবদ্ধ করা হয়েছে, এর কোনো ডেট সন কিছুই লেখা নাই। তার কারণ হলো এটা আল্লাহর কালাম, আর আল্লাহর কালামের কোনো শুরু নাই। আল্লাহর যেরকম শুরু নাই, আল্লাহর কালামেরও শুরু নাই। আবার আল্লাহ তাআলারও যেরকম শেষ নাই, অনাদি অনন্ত, আল্লাহর কালামেরও একেবারে শেষ নাই। আল্লাহর কালামও অনাদি অনন্ত। সুবহানাল্লাহ। এই কালাম আল্লাহ তাআলার কালাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা এর হেফাজত করবেন। তবে দুনিয়ার মুখে মাঝে মধ্যে কিছু মানুষ থাকে যারা এই কালামুল্লাহ শরীফের বিরোধিতাও করে। তারা কালামুল্লাহ শরীফকে সহ্য করে নিতে পারে না, কারণ এর তাসির, এর প্রভাব মানুষের উপর এত বেশি ফেলে। আল্লাহ রাসূলের জামানা আমরা ইতিহাস ঘাটলে দেখি, কোন মুশরিক কাফের সামনে যদি এই তেলাওয়াত করা হতো, কোরআনুল কারীমের পাঠ করা হতো, তাহলে ওর হৃদয়টা একেবারে গলে যেত, নরম হয়ে যেত, আর সে কালিমার মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্যই তো মক্কার কাফের মুশরিকরা তাদের অধীনস্থদেরকে বলতো, তোমরা সাবধান, কেউ কোরআন কারীমের তেলাওয়াত শুনবা না, মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদের তেলাওয়াত শুনবা না, কারণ মুহাম্মদের কণ্ঠে যে কোরআন কারীমের তেলাওয়াত শুনছে সে সাথে সাথে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এই জন্য তারা নিষেধ করতো। কিন্তু রাতের বেলা আবার তারা নিজেরা গিয়া কোরআন তেলাওয়াত শুনতো। একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হইতো, তুমি দিনের বেলা আইন করো মুহাম্মদের কোরআন শোনা যাবে না, রাতের বেলা আবার তুমি নিজেই কেন আসো? তখন সুন্দরভাবে জবাব দেয়, মুহাম্মদের কণ্ঠের এত সুন্দর কালাম, কেমন যেন তার মুখ থেকে, জবান থেকে, বরকত থেকে কেমন যেন নূর বের হয়। এটা যদি আমি না শুনি আমার রাত্রেবেলা কেমন যেন ঘুম হয় না। এই জন্য রাত যত গভীর হয় মুহাম্মদের কালাম শোনার লাগা মনটা তেমন উতলা হয়ে যায়, দৌড়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শোনে।
এরকম শুই না তারা দিন পার করে। কিন্তু আবার যখন দেখে মুসলমান সংখ্যা দিন দিন বাইরে যাইতেছে, দিনের বেলা আবার নীতি নির্ধারণ করে দেয়, আইন জারি করে, কেউ শুনতে পারবা না, কেউ শুনতে পারবা না কইয়া কইয়া মানুষদেরকে ইসলাম থেকে বিরত রাখতে চায়, বিরত রাখে। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু বলে দিয়েছেন কোরআন কারীম দুনিয়ার কোনো গ্রন্থ না, এটা আমি আল্লাহ তাআলার কিতাব, আর এই কিতাবের হেফাজত আমি রব্বুল আলামিন নিজে করব। যার কারণে হেফাজত কেমনে করা লাগে এটাও পদ্ধতি আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। যেগুলা লেখা থাকে খাতার মধ্যে, এগুলা খাতারা পুরা ফেললে শেষ হয়ে যায়। যেগুলা চামড়ার মধ্যে, গাছের বাকলের মধ্যে লেখা থাকে, এগুলা পুরা ফেললে শেষ হয়ে যায়। কিন্তু মানুষের দিলের মধ্যে, সিনার মধ্যে যদি কোরআন ঢুইকা যায়, আল্লাহ রব্বুল আলামিন দেখে দিছেন, রে ও দুনিয়ার গোলামরা শোনো, আমি তোমাদের মাঝে কোরআন কারীম এমন ভাবে ফিটিং কইরা দেব, এমন ভাবে ঢুকিয়ে দেব, কয়জন মানুষকে জালেমরা মারবে, সবাইকে মাইরাও তো শেষ করতে পারবে না। যারা থাকবে, একজন যদি থাকে, এর মাধ্যমে আবার 100 জন দাঁড়িয়ে যাবে, 100 জন তৈরি হয়ে যাবে। এই জন্য তো দেখা যায় ব্রিটিশরা যখন আমাদের এই উপমহাদেশে এসেছিলেন, সর্বপ্রথম সবচেয়ে বেশি তারা হামলা করছেন মাদ্রাসার উপরে। মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিয়েছেন। আলেম ওলামা হাজার হাজার আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছেন, হাজার হাজার আলেমদেরকে তারা নিঃশেষ করে দিয়েছেন, মেরে ফেলেছেন। উদ্দেশ্য একটাই, পৃথিবীর বুক থেকে কোরআনকে মুছে দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা কি এমন কারিশমা ঘটাইলেন, আল্লাহ তাআলা কি এমন পদ্ধতি করলেন, কোরআন কারীম তো মুছে নাই, বরং ওই জামানা থেকে বর্তমান জামানায় আরো লক্ষ লক্ষ গুণে কোরআনের হাফেজ দুনিয়ার বুকে তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফেররা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহ তাআলার কালামকে তারা নিভিয়ে দিবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, কাফেরদের এই ভিন্ন চক্রান্ত কুশ্চিনকালো তাদের সফল হবে না। কারণ তারা হলো মানুষ, আমার সৃষ্টি, আমি হলাম তাদের স্রষ্টা। তাদের পরিকল্পনা যতই কঠিন হোক, তারা আমি রব্বুল আলামিনের পরিকল্পনার সাথে মিলতে পারবে না। আমি রব্বুল আলামিনের পরিকল্পনা হলো কোরআন জমিনের মধ্যে কায়েম ও দায়েম থাকবে। আর তারা যদিও চায় ধ্বংস করে ফেলতে, কোশ্চিনকালেও পারবে না, কারণ রব্বুল আলামিনের ক্ষমতা সবচেয়ে বেশি।